বিসমিল্লাহির রহমানির রহিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াওমিন মিআতা মাররাহ। এখানে এখন কালেমা তাওহীদের ফজিলত। যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যে কোনো দিনে 100 বার পাঠ করেন, 100 বার পাঠ করেন যদি, তাহলে কি পাবেন? কয়েকটি লাভ রয়েছে। দেখেন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানাত লাহু আদলা আশরে রিকাবি, তার 10টি গোলাম কৃতদাস স্বাধীন করার সওয়াব হবে। 10টি গোলাম কৃতদাস আজাদ করলে, স্বাধীন করলে যে নেকি হয় সেই নেকি হাসিল করবে। এক। 2 নম্বর হচ্ছে ওয়াকুতিবাত লাহু মিআতু হাসানা, তার 100টি নেকি লেখা হবে। অনেকে 100টি নেকি শুনে মনে করে তো কমই হবে, তাই না? কারণ 49 কোটি নেকি শুনে অভ্যাস আছে, 100 কোটি মনে লাগে। 100 কোটি নেকি আছে বুখারীতে, জেনুইন নেকি। আর 49 কোটি যেগুলো হলো জাল নেকি, তো জাল ভুয়া জিনিসও জালিয়াতি হয়ে যাবে। জাল টাকা যদি কারো যদি ঘর ভর্তি জাল টাকা থাকে, তো জাল টাকা কাজে আসবে। আর আপনার কাছে 100 টাকার নোটই যদি কাজের নোট থাকে, তো ওটা কাজের নোট, বুঝলেন? সুতরাং ওই জালের বিচার করবেন। বলছেন প্রতিবাদ মেয়াতো হাসান, 100টি নেকি। তারপরে একটা নেকি যে কত পরিমাণ সেটা তো আপনার জানা নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত কিরাত নেকি। তো কিরাত আপনি তো বুঝলেন কি কিরাত, জানাজার নামাজ আজর। তাহলে ওই নেকির ফলাফলটা যখন পাবেন, দেখবেন, তখন না বুঝবেন যে আরে একটা নেকি কত গুরুত্বপূর্ণ আমার লাইফে, একটা নেকি কত গুরুত্বপূর্ণ আমার জিন্দেগিতে। তো 100 নেকি লেখা হবে। আর কি হবে? ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাত, 100টি গুনাহ মাফ করা, 100টি গুনাহ মাফ হবে। ফজিলত কয়টি হলো? 3টা হয়ে গেছে। 4 নম্বর ফজিলত ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা, আর সেই দিন যেই দিন 100 বার পাঠ করবে কালেমা তাওহীদ, সেই দিন সারাদিন শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকবে। ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান, শয়তান থেকে সে হেফাজতে থাকবে ইয়াওমা যালিকা, ওই দিনটিতে। হাত্তা ইউসিয়া, সন্ধ্যা হওয়া পর্যন্ত। সকালে পাঠ করেছেন, সন্ধ্যা পর্যন্ত জিন শয়তান কোন রকমের ক্ষতি করতে পারবে না। জিন শয়তান কখনো ক্ষতি করে? হ্যাঁ, সেহের, জাদু, বান যেগুলি বলা হয় এর মাধ্যমে। সুতরাং আপনার জাদু লাগবে না। যেই ব্যক্তি 100 বার কালেমা তাওহীদ পড়তে পারবে সকালে, সারাদিনে জাদু করলে জাদু তার লাগবে না। এই জন্য যে কোনো দুশ্মন হোক কোনো ক্ষতি করতে পারবে। অধিকাংশ লোক যাদের বাড়িতে জাদুর কুপ্রভাব রয়েছে অথবা জিন তাদেরকে পরেশান করছে, তাদের পিছনে ভালো করে দেখলে দেখবেন যে এরা জিকির আজকার হেফাজত করে না, নাপাকি থেকে বেঁচে থাকে না, অথবা তারা তাদের বাড়িতে বিভিন্ন হারাম কিছু যেমন ফিল্ম দেখা হয়, অথবা দীর্ঘ সময় ধরে নাপাক হয়ে তারা থাকে। নামাজ জোহরের টাইম পার হয়ে চলে গেল, নাপাক হয়ে আছে। ফজর নামাজ পার হয়ে চলে গেল, গোসল ফরজ রাত থেকে হয়ে আছে। সূর্য উঠে গেল, গোসল ফরজ হয়েই আছে। সেই সময়গুলিতে আক্রমণ করে জিনে, বান, সেহের, জাদু বা এই ধরনের আপনার যে জিন শয়তান যেটা স্পর্শ করা, যেটা বলা হয় জিনে ধরা ইত্যাদি, এগুলি যে পরেশান করে থাকে, এগুলি সাধারণত বিশেষ কিছু অবস্থা আছে। সে গুনার অবস্থায় হোক, নাপাকির অবস্থায় হোক, অথবা আল্লাহর জিকির থেকে একেবারে গাফিল হওয়া হোক, তখন হইতে পারে। কিন্তু যদি আপনি নিজে থেকে অগ্রিম সুরক্ষার অবস্থা রাখেন, তাহলে কখনো আপনার ক্ষতি করতে পারবেন না। তার মধ্যে এটি একটি। এই লোকের চাইতে বেশি নেকি নিয়ে কেউ আসতে পারবে না, তবে তার চাইতে বেশি কেউ যদি আমল করে। তাহলে বোঝা গেল যে একজন লোক 100 বার দিনে পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর একজন হয়তো 150 পড়েছে, 200 পড়েছে, আরো বেশি পড়েছে, তাহলে সে তার চাইতে বেশি নেকি নিতে পারে। এটা থেকেও বোঝা যায় যে 100-তে গিয়ে থেমে যেতে হবে না। 100 বেশি একবার পড়া যাবে এমন কথা নয়। যত পড়েন পড়তে থাকেন, আল্লাহ পাকের জিকির। সুতরাং জিকিরের ক্ষেত্রে তবে 100 বারে এটা ফজিলত। 100 বার যদি পড়েন এতটা ফজিলত আপনি পেয়ে গেলেন। আর এর অতিরিক্ত চলবে না এমন কথা না। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারী
হাদিস নম্বর হচ্ছে 3050, সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 4857।